সিজন চেঞ্জ। মোবাইল লেজেন্ডসে সিজন চেঞ্জ হচ্ছে সেই সময় যখন ইমর্টাল, গ্লোরি, অনর, মিথিক, লেজেন্ড সবাই ভাই ভাই, অপোনেন্টে পড়লে চুদির ভাই। যদিও ইমর্টালের লাইফলেসগুলো এক রাতেই মিথিকে উঠা পড়ে, তোগো কি কাজ কাম নাই? তোরা কি হাঁকতে যায়ও গেম খেলোস নাকি? নাইলে এত কম সময়ে মিথিকে উঠোস কেমনে তোরা? যাই হোক, সিজন চেঞ্জ হইলে সবাই এপিকে চলে আসে আর এপিকরা গ্র্যান্ড মাস্টারে। এখন ঝামেলাটা হয়েছে আগের সিজনের এপিকদের নিয়ে, মানে যারা গত সিজনের শেষের দিকে লেজেন্ডে উঠছে। এই পাবলিকগুলোও এপিকে থাইকা যায়, আর তুমি যখন ম্যাচ স্টার্ট দাও তখন এই পাবলিকগুলোও তোমার ম্যাচিংয়ে পড়ে, যার ফলে তোমার ম্যাচের হোগা মারা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সিজন চেঞ্জের ফলে যেসব প্রাণীদের দেখা যায় তাদের নিয়ে, কিন্তু তার আগে তোমাদের কিছু জিনিসের সাথে পরিচয় করাই দিই। এই যে এই জিনিসটা, এটার নাম মিনি ম্যাপ। এটা স্ক্রিনে বাম সাইডে উপর কর্নারে থাকে, দেখা চেনা চেনা মনে হইতে পারে কারণ এটা সবার গেমেই থাকে। বাট তুমি যদি এখন এই জিনিসটারে নোটিস করে থাকো তাহলে কনগ্রাচুলেশনস, ইউ জাস্ট ডিসকভার্ড ম্যাপ, ইয়েই! তোমাদের ভিতরে হয়তো অনেকেই এই জিনিসটারও অনেক আগেই খুঁজা পাইছো, কিন্তু এখনো জানো না এটার কাম কি, এটা খায় না হোগায় দেয়। তোমরা ছোটবেলায় অনেক কার্টুনে দেখছো না, ম্যাজিশিয়ান বা উইচ এদের কাছে একটা ম্যাজিক বল থাকে, যেটা দেওয়া ওরা আকাশ আর সকিনা কোন ঝোপের মধ্যে শরীর চর্চা করতেছে সব দেখতে পায়। এই ম্যাজিক বলের মতোই ম্যাপ হইতাছে তোমার ম্যাচের ম্যাজিক বল। এইটা দিয়ে তুমি দেখতে পাবা কে কোন জায়গায় বন্দাবন্দি করতেছে। ফর এক্সাম্পল, এখানে দেখা যাচ্ছে অপোনেন্টের লেজলি আর সিলভানা আর তোমার টিমের হ্যারিত এক জায়গায় আছে। এখন এরা একসাথে এক জায়গায় তো আর হাড়ি বাতিল খেলতেছে না, করলে থিরিসামি করতেছে। অ্যান্ড অবভিয়াসলি তোমার টিমমেটই খাওয়ার সাইডে আছে। সো ঝোপে ঝাড়ে কে বন্দাবন্দি করতেছে দেখতে না পাইলেও ওপেনে কারা করতেছে বা কে কারে বন্দাইতে যাইতেছে সবই বুঝতে পারবা এই ম্যাজিক বলের মাধ্যমে। যাই হোক, এখন তুমি জানো ম্যাপ কই থাকে আর ম্যাপ দিয়া কি করে। এখন তুমি যদি হোমমেড অর্গানিক বোকাচোদা না হও তাহলে এই ম্যাজিক বলটার একটু কাজে লাগাইও। ওয়েল, আই গেস আই অ্যাম লেট, বাট তারপরও বইলা দিই, হেডফোন পইরা নাও। এই ভিডিওতে মশলাপাতি অনেক বেশি, কান খারাপ হইলে চিন্তা কোনোভাবেই দায়ী না। এই জিনিসগুলোরে পিং বলা হয়, এইগুলাও তোমাদের চেনা চেনা লাগার কথা। হয়তো অনেকেই দেখছো, চেনো, বাট এর কাজ জানো না। ওয়েল, এইটারে বলে ব্যাকআপ পিং। তোমার টিমমেট যখন এই পিংটা দেয় এর মানেটা দাঁড়ায় মামা গ্যাঞ্জাম বাচ্ছে তাড়াতাড়ি আয়। এইটা সাধারণত দুইটা অর্থে ব্যবহৃত হয়। এক, আজকে সবার পুনমাইরা চান্দে তুইলা দিব, তুই খালি একটু সাপোর্ট দিবি। অথবা আমার পুনমাইরা ফাড়াইয়া লাইতাছে, বাইঞ্চত কই তুই, রিকোয়েস্ট ব্যাকআপ দিয়ে সাধারণত এই দুইটাই বোঝানো হয়। এটা হইতাছে রিট্রিট পিং। এটার মানে খানকির বলা তুই হয়ে আমদা পালা, কেউ আছে কি নাই তোর দেখা লাগবে না, তুই জাস্ট পালা। ধরতে পারলে তোর এমন পুন মারা মারবে তোর আগামী 14 জেনারেশন পুনের ফাঁক বরনিয়া জন্মাবে। এইটার নামে অ্যাটাক পিং। এইটার মানে মামা তুই পিড়ান শুরু কর, আমি আইতাছি, সব ডিটেলসকে ধৈরা ধৈরা ফোন দাও। সো যেসব কানাচোদারা জানতা না এই পিংগুলার মানে কি, তারা এখন জানলা। টিমমেট পিং দিলে সেই অনুযায়ী রেসপন্স করো, সমস্যা নাই। পথে অনেক আচোদা খানকির বলা পাবা যারা হুদায় পিং দেয়, সো সিচুয়েশন বুঝাই রেসপন্স করো। এখন কথা বলা যাক সিজন চেঞ্জ হইলে যেসব গুণধর প্রাণীদের দেখতে পাওয়া যায় তাদেরকে নিয়ে। এই লিস্টের প্রথমেই আসে জ্যোতিষী। হিমালয় পর্বতের বরফ টিল্ড হিসাবে ব্যবহার করে জ্যোতিষবিদ্যা অর্জনকারী মহাজ্ঞানী মহামাদারচোদ এই পাবলিকগুলো। হিরো সিলেকশন হওয়ার আগেই এরা এদের দৈববিচির ক্ষমতায় বইলা দিতে পারে এই ম্যাচ তুমি জিতবা না হারবা। এমন বাইঞ্চোদ বাবাদের সাথে দেখা হইলে গালি দেওয়ার কোনো দরকার নেই, শুধু জিজ্ঞেস করবা গ্লেশিয়ার ডিল্ডো আর একটা লাগবে কিনা, কারণ পুটকির পাশাপাশি তাদের মুখেও একটা ভরে রাখা উচিত, যাতে করে তারা মুখটা বন্ধ রাখতে পারে। ম্যাচে ভুটানিস পড়লে ভিন্ন কথা, কিন্তু হিরো সিলেকশনের আগেই তোরা কেমনে কস ম্যাচ হারবি কি জিতবে? এখন তো মোট কত ম্যাচ খেলছে সেটাও দেখা যায় না। ওয়েল, এই ভবিষ্যৎবাণীতেও কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা হয়েছে যখন এই আশ্চর্য ক্ষমতাবান বাইঞ্চোদগুলা ম্যাচ শুরুর পর ওদের ভবিষ্যৎবাণী সত্যি করার মতো করে খেলে। মানে খানকির বলা তুই যখন তোর দৈববিচির গুণে জানতি যে ম্যাচ হারবি, তুই ম্যাচ স্টার্ট দিলি কেন? তাছাড়া তুই যে তা ট্রাই তো করবি, ক্যারি খাইতে হলেও নিজের অন্তত হালকা চেষ্টা থাকা লাগে। তুমি ট্রাই না কইরা ডিফিট ঘোষণা কইরা দিবা, এরপরে হারার মতো কইরা খেলা কি এক্সপেক্ট করো? মিরাকল? ওয়েল, সবাই তোমার মতো অলৌকিক ক্ষমতাধারী বাইঞ্চোদ না যে তাদের অলৌকিক ক্ষমতা দিয়ে তোমাকে ম্যাচ জিতাই দিবে। তুমি যদি চাও যে তুমি ম্যাচ জিতবা না আর তোমার অপোনেন্ট যদি প্রিমিয়াম কোয়ালিটি বোকাচোদা না হয়, তাইলে কাইরি আইসাও তোমার ম্যাচ জিতাইতে পারবে না। সিম্পল ব্যাপার, তুই যখন ম্যাচ স্টার্ট দিবি তোর মনোভাব থাকবে তুই ম্যাচ জিত। তোর টিমমেট যদি খারাপ পড়ে তাহলে টিমমেট যা ক্যাঞ্জেলারে জিততে, তুই নিজের খেলা ঠিক রাখবি। তুই কেন খেলার আগে ম্যাচ ছাইড়া দিবি? তুই কি মাগি? মাইয়ারা অন্তত খেলা না পারলেও ম্যাচ ছাড়ে না। তোর গেম খেলতে ভালো লাগতেছে না, তুই খেলিস না। তুই কেন ম্যাচে ঢুকা এই ম্যাচ হারবো, এই ম্যাচ হবে না, এনিমি অনেক বলো, মুনতান ম্যাচ খারাপ দেয়, আমার পুতকি পুতা বড়। কেন ভাই এত অজুহাত কেন? তোর ভাল লাগতেছে তুই খেলিস না, যখন ভাল লাগবে তখন খেলবি। এটা তো তোর চাকরি না। ভুটানিস কিছু সংখ্যক বোকাচোদার জন্য কখনোই একটা পুরো দেশকে বোকাচোদা বলা যায় না, কিন্তু ওই কিছু সংখ্যক বোকাচোদা যে এমন লেভেলের বোকাচোদা হবে এটাও চাক্ষুষ না দেখলে বিশ্বাস হইতো না। কিছুদিন আগের একটা ঘটনা বলি। ওই ম্যাচে অলরেডি জাঙ্গলার পিক করা হয়েছে,
কিন্তু এরপরও ভুটানিস বাবা জাঙ্গলার নেয়ার জন্য লাফালাফি করতেছে। এখন এই ক্ষেত্রে করণীয় কি? তুমি অবশ্যই তাহলে নিষেধ করবা যে ভাই তুই জাঙ্গল নিস না, যেহেতু অলরেডি জাঙ্গল নেওয়া হয়েছে। আমিও এই সেম কাজটাই করছি, বাট গেস হোয়াট, এই ইম্পোর্টেড খানকির পোলা কি বলছে, আমার ফোন আমার ডাটা, আমার যেই রোল খেলছি সেই রোল খেলবো, তুই বল আর কে। এখন একটা র্যাঙ্ক ম্যাচে যদি এরকম ডেট এক্সপায়ার্ড গাঁজাখুরি কথা শোনা যায় তাহলে মেজাজটা কেমন লাগে? ভুটানি চুদির ভাইয়েরা আমার, তোদের পিং ঠিক থাকে না, তারপরও কেন তোরা জাঙ্গলিং করার জন্য লাফাইস? তোরা লিটারেলি হলুদ পিং দিয়া খেলোস। তোরা কি ম্যাচে ঢোকার আগে ব্রেইন চার্জে দিয়া ম্যাচে ঢুকোস? আমার আজকাল এডিরে গালি দিতেও ইচ্ছা করে না। আমি আর যাই হোক গেমে রেসিস্ট ছিলাম না, কিন্তু এই ইম্পোর্ট কোয়ালিটি খানকির পোলাগুলা এমন লেভেলের বাঞ্চত যে আমার রেসিস্ট বানাইয়া ছাড়ছে। হ্যাঁ, মাঝে মাঝে নিজ্ঞা নিয়ে মজা করি, কারণ আমি নিজেও নিজ্ঞা। বাট এই ভুটানিস খানকির পোলাগুলা, এদের গালি দিলে গালিগুলা ওয়েস্ট লাগে, কারণ এরা তো বুঝে না। আর এমনও না যে আমি গালি দিলে গাধা ঘোরা হয়ে যাবে, সো আলটিমেটলি জিনিসটা পয়েন্টলেস লাগে। ভুটানিস প্লেয়ার যে সব খারাপ তা না, কিছু কিছু প্লেয়ার আছে যারা তোমার ক্যারি করে দিতে পারে, বাট 90% ক্ষেত্রে সব ভালো ভুটানিস হচ্ছে এএফকে ভুটানিস। আর বাকি 10%, ওই 10%-এ পাইতে যে লাখ লাগে, যে জায়গায় ইভেন্টে স্কিন পাইতেও সেম লাখ লাগে। ইয়াপিনিস মোবাইল লেজেন্ডসের সবাই ওয়ারিয়র, বেশিরভাগই কিবোর্ড ওয়ারিয়র। কিবোর্ড ওয়ারিয়রদের গেম মোবাইল লেজেন্ডস। ইয়াপিনিস হচ্ছে ওয়ানাবি জাপানিস, মানে অটাকু পাবলিক। ইউনো সেই পাবলিকগুলা যারা মনস্টার দেখে নিজের জোহান লিবার্ট ভাবতে থাকে। এরপরও যদি না চেনো তাহলে এরা হচ্ছে সেই সব ঠান্ডা বোকাচোদাগুলা যারা কথায় কথায় নর্মি না কি বলতো। হ ভাই নর্মি, তোগো মতো অটিস্টিক না। শোন, মনস্টার আর 4টা অ্যানিমি দেখা নিজের জোহান লিবার্ট ভাবা খুল জেনজি চোদার দল। তোরা এটা একটা সার্টিফাইড লিমিটেড এডিশন প্রিমিয়াম কোয়ালিটি খানগির পোলা। আরে আরে বাবু, চ্যাত কেন? আমি তো তোমার ফেভারিট আইরনি করলাম, নর্মি নাকি? ওয়েল, আমি আইরনি মানে বুঝতাম স্যারকাজমের সমর্থক কিছু একটা হবে, বাট এদের ডিকশনারিতে আইরনি মানে কি আমি আজও বুঝা উঠতে পারি নাই। এই লিমিটেড এডিশন খানকির পোলাগুলা প্রবাবলি স্যারকাজম বানানো করতে পারে না। এরা যে স্যারকাজম রে অর্গাজম বানাই দিবে না, এটা নিয়ে আমার 90% সন্দেহ আছে। ওয়েল, যথেষ্ট ইন্ট্রোডাকশন দিছি, এখন আমরা জানবো এই পাবলিকগুলা কি করে। ম্যাচ শুরুর 30 সেকেন্ড পর দেখবা এরা টাইপ করা শুরু কইরা দিছে। এদের টাইপের বিষয়বস্তু থাকে মেজ হাইপার ট্যাঙ্ক কেন ওদের পুটকি বাঁচাইতে আসলো না যখন ও 1v1-এ পুটকি মারা দিচ্ছিল। মানে চুদির ভাই, তুই 1v1-এ পারতেছস না, তুই ডিসঅ্যাডভান্টেজে আসুস, তুই টাওয়ারের মধ্যে থেকে খেলবি, রিট্রিট কইরা কইরা খেলবি, তুই কেন আর্লি গেমে পন্দাবন্দি করতে যাবি? মোবাইল লেজেন্ডসে যেসব হিরো সাধারণত আর্লি গেমে উইক, তারা লেট গেমে স্ট্রং। তুই কেন আর্লি গেমে পুটকি মারা খাবি? তুই ফার্ম করবি, সেফ খেলবি, বিল্ড হইলে সবাই পন্দায় চান্দে তুলবি, তুই কেন তিনটার মাঝে যায় নিজের পুটকি তুইলা ধরবি? আর খানকির পোলা, তোরা এত টাইপ করার টাইম পাস কই? আমার তো লর্ড নিতে হবে না, পুশ দিলে এন্ড হয়ে যাবে, এই মেসেজটুকু লিখতে লিখতে টিমমেটের লর্ড মারা হয়ে যায়। ভাই, তোরা গেমে এত কমপ্লেইন না কইরা হয় ভালোভাবে বল, নাইলে সোলো খেলা শেখ। এমনিতেও এপিক লবিতে আসুস, এপিক লবিতে সাপোর্ট এক্সপেক্ট করাও পা। আর এই যে তোরা কথায় কথায় বালের টিম করস, তুই কি পাল বিশেষজ্ঞ নাকি তোর ব্রেইন সেলের জায়গায় পাল ভরা? তুই যখন দেখতেছ যে তোর টিমমেট সাপোর্ট দিচ্ছে না, তারপর তুই ফাইটে যাচ্ছিস কেন? তাছাড়া তোর টিমমেট সাপোর্ট না দিলে তুই তোর টিমমেটকে সাপোর্ট দে, তুই চান্সে থাক। এনিমির সিসিটিসি যখন গায়েব হয়ে যাবে তখন তুই ঢুকে সবাই পন দেয় চান্দে তুইলা দিবি। তুই কেন আগে ঢুকে পুন মারা খাবি? ইয়াপিনিজ না হইয়া ব্রেইনটারে একটু কাজে লাগা, অনেক ম্যাচ তুই নিজেই ক্যারি করে দিতে পারবি। আমি বলতেছি না যে সব লবিতে পারবি, বাট এপিক লেজেন্ড অন্তত পারবি। এমার্জেন্সি পিপল রেডি হইতাছে সেই সব পাবলিক যারা হাগা আটকায় রেখা ম্যাচে ঢুকে। এদের সবসময় রাশ লাইগা থাকে, বিশেষ করে ড্রাফটের সময়। ম্যাচে হিরো ব্যান ও পিকের জন্য প্রায় 20 থেকে 25 সেকেন্ড দেওয়া হয়, কিন্তু এই দুরন্ত খানকির পোলাগুলার এত টান লাইগা থাকে যে টার্ন আসার সাথে সাথে আশেপাশে না দেখাই ব্যান অথবা পিক কইরা ফেলায়। ওরে বাইনচোদ, এই যে 20 থেকে 25 সেকেন্ড টাইমটা দেওয়া হয়, এই টাইমটা কেন দেওয়া হয়? তোর বিচি চুলকানোর জন্য তো না, তাই না? এমন তো না যে তুই ক্লাসিক ম্যাচ খেলতেছস, আগে আগে না নিলেও অন্য কেউ তোর হিরো নিয়ে নিবে। অন্তত 10 সেকেন্ড সময় তো দিবি টিমমেটদের শো বা সাজেস্ট দেওয়ার জন্য। আমি বুঝি না তোগো এত তারা কিসে। তোগো আগাই লাগে হাগ, তারপরে ম্যাচে আয়। ম্যাচেও হাঁকবি, রিয়েলেও হাঁকবি, দুইটা করার তো মানে হয় না। এত হাগার দরকার কি ভাই? আচ্ছা, একটা কথা বলতো, তোরা যত ফাস্ট ব্যান দিস তোদের রিজাকুলেশনও কি তত ফাস্টই হয়? যদি দ্রুতপাত হয়, ড্যাম, কোনো হারবালের থেকে স্পন্সর নেওয়া উচিত ছিল। এনিওয়ে, ব্যান দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় দেওয়া হয়। একটা ব্যান দিতে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। এরপরও তোর হাতে 15 সেকেন্ড থাকে। এই সময়টা তুই তোর টিমমেটদের দিকে তাকা, দেখ ওরা কি বলে, এরপর তুই ডিসাইড কর তুই কোনটারে ব্যান করবি কি করবি না। আগেই ব্যান চোদানোর তো কোনো মানে হয় না। এই এমার্জেন্সি বাহিনীর একটা সাব ইউনিট আছে যাদের স্লোগান হইতাছে আমরা করব ভয়, ভুলেও হবে না জয়।
এরা হইতাছে সেই সব পাবলিক যারা আগের ম্যাচে কোনো একটা হিরোর হাতে এমন মাইর খায় পরবর্তী ম্যাচে আগেই আইসা ওই হিরোরে ব্যান দেয়। ওরে বিচিহীন বোকাচোদা। হইতে পারে ওই হিরো ইউজার তোর টিমে পড়ছে, টিমে না পড়লেও কাউন্টার পিক এক্সিস্ট করে, তুই কাউন্টার না পারলেও তোর টিমের বাকিরা তো পারতেও পারে, হুদাই কেন একটা ব্যান নষ্ট করবি? অবশ্যই এরাই সেই পাবলিক যারা ফার্স্ট পিকের অ্যাডভান্টেজ বুঝে না। ওয়েল, দ্যাটস অল ফর দিস ভিডিও। আমি জানি তোমরা স্যাটিসফাইড না, এমন অনেক প্রাণী তোমরা দেখছো যেটার কথা আমি বলি নাই। প্যারা নেওয়ার কিছু নাই, এই ভিডিওর সেকেন্ড পার্ট আসবে, সো তাদের ব্যাপারে সেই পার্টে বলা হবে। বাই দ্য ওয়ে, ডিসকর্ড সার্ভার ক্রিয়েট করছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে জয়েন করতে পারো। এখন কিছু পার্সোনাল কথাবার্তা। প্রথমে তোমাদের সবাইকে 5টা করে ধন্যবাদ 1000 সাবস্ক্রাইবারের জন্য। এই ভিডিওর সেকেন্ড পার্টের আগে একটা কিউএনএ দিব, সো তোমাদের কোয়েশ্চেনগুলো কমেন্ট করো। তোমাদের মধ্যেই কে জানি বলছিল 1000 সাবস্ক্রাইবার হইলে কিউএনএ করতে। এনিওয়ে, গুড নিউজ হচ্ছে তোমাদের জন্য একটা গিভঅ্যাওয়ে আছে। গিভঅ্যাওয়েটা হচ্ছে একটা উইকলি পাস। গিভঅ্যাওয়ে জেতার জন্য কমেন্ট করো, বাট জাতের কমেন্ট করো, ইমোজি টিমোজি মাইরা রাখো না। আই গেস দ্যাটস অল। গুড বাই, টাটা, সায়োনারা।